উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অর্থমন্ত্রীর সঙ্গে ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা শাসক তরিত কান্তি চাকমা সহ জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হাসপাতালের পরিকাঠামোর পাশাপাশি কতজন স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক নার্স রয়েছেন তাও খতিয়ে দেখেন তিনি। অর্থমন্ত্রী কথা বলেন কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গেও। হাসপাতালের প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মহকুমা হাসপাতালে যা যা পরিকাঠামো থাকা প্রয়োজন তার সব ব্যবস্থা করা হবে এই হাসপাতালে। অত্যাধুনিক যন্ত্রপাতি যেগুলি ছাড়া মহকুমা হাসপাতালে রোগীদের পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে, সেই সব যন্ত্রপাতি দেবার পাশাপাশি স্বাস্থ্যকর্মীও নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আজকে হঠাৎ করে না, উদয়পুরের মতো একটা প্রাচীন শহর, এই শহরের আশপাশ দিয়ে এখানে অনেক বেশি লোক সংখ্যা, এটা বসবাস এরিয়া এই জায়গাটাতে দীর্ঘদিন ধরে এই সাব ডিভিশন হসপিটাল চলছে। এটা ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার আগে এটা ডেভেলপমেন্ট হবে, সে গভর্নমেন্টের ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট একটা হওয়া উচিত। অটোমেটিক্যালি ডিস্ট্রিক্ট হসপিটাল চাপানিয়াতে হয়েছে, স্বাভাবিক কথা, এটা খুব জরুরি ছিল, হয়েছে। কিন্তু পাশাপাশি এই সাব ডিভিশনের মধ্যে এত সংখ্যক লোকের মধ্যে অভ্যাস বছর আগে হয়ে গেছে মানুষের, আর থাকা উচিত একটা সাব ডিভিশন হসপিটাল। এই হসপিটালে থাকার জন্য, এটা আপনারা সকলে জানেন, এটা সময়ে সময়ে আমরা বিভিন্নভাবে এটার জন্য আন্দোলন করেছি। একটা সময় বন্ধ দেওয়ার জন্য চেষ্টা করেছিল বামফ্রন্টের সরকারের সময়, কিন্তু এটা আমরা বন্ধ হতে দেইনি। কিন্তু এখন হসপিটাল চলছে এবং এটার মধ্যে যেভাবে ডিস্ট্রিক্ট হসপিটালে ওভারলোডেড, হ্যাঁ, এখানে সমস্ত পেশেন্টরা সঠিক সিট পাচ্ছে না, এদের মাটিতে থাকতে হচ্ছে। আর ওই সময়কার ডিস্ট্রিক্ট হসপিটাল বানানো যে আইনসাইন্টিফিক ওয়েতে যে বানানো হয়েছিল, এতে রুগীদের এখানে বিষম অবস্থা। সাধারণভাবে যদি শুধু বেড ওয়াইজ রুগী থাকে তাতেই মানে হচ্ছে না, ঠিক হচ্ছে, চেষ্টা হচ্ছে এটাকে একটু রিকভারি করার জন্য। কিন্তু এই হসপিটালের মধ্যে যথেষ্টভাবে আমরা এই পরিষেবা আমরা দিতে পারি, এটার জন্য এখানে মানে চেষ্টা হচ্ছে। এনার মাননীয় বিধায়ক অভিষেক দেবরায়। রাজ্য সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে। মহকুমা এবং জেলা হাসপাতালগুলি থেকে যাতে জিবি হাসপাতালে কথায় কথায় রোগী রেফার না করা হয়, এই লক্ষ্যেই জেলা এবং মহকুমা হাসপাতালগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে। কিন্তু এখন ও সমস্ত জেলা হাসপাতালগুলিতে সঠিকভাবে পরিকাঠামো গড়ে ওঠেনি, তাই জিবি হাসপাতালে দিনকে দিন বেড়েই চলেছে রোগীর ভিড়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।